আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কয় যখন হায়াতের নির্ধারিত সময় এসে যায় 1 সেকেন্ড বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। কে কয়? আল্লাহ। তাহলে হায়াতুল্লাহ রফিকই চিন্তা করে না, হেতরা কত আগে তালাক দিবে ওই রইছি, ঠিক নেই রে? আর তুই আল্লাহ বিরোধী কথা কস, কুফুরি কথা কস। যৌবন বয়সে কেউ মারা গেলে হুন্ডা এক সিরিনে বাংলা বাজার হাতে ব্যানার শরীফ লটকালায় অমুকের অকাল মৃত্যুতে আমরা 42 ফুট গভীর শোকাহত। এরকম সিটিং মুসলমান বর্তমানে আর মাহফিল একজন নাই রে, নাই রে, আছে কই রে? এডি আর কইবি নি, এডি কইবি কানে ধরে যা, অন কানে ধরাইলাম না যা। অকাল মৃত্যু গীতারে এবড়া আল্লাহ কথা নির্ধারিত সময়ে মরণ আসে। সুবহানাল্লাহ। করোনা ভাইরাস টাইরাস এটা ডরে তোরা কাটতি দিছ বেটা, হেতরে আইছে জ্ঞানী, হেতরে নিয়ন্ত্রণ করে আল্লাহ করোনারে, হেতরে গণবেরও টাইম নেই বেটা, ঠিক নি বেটা? হেতরে যে আল্লাহ নিয়ন্ত্রণ করে সে আল্লাহ আমার আয়াত দিয়ে রেখেছি, ড্যাম কেয়ার। এটার অর্থ এই নয় যে তুই অসতর্ক থাকবি, না, সতর্ক থাকবি, সুন্নাহ তরিকা চলবি, তাওয়াক্কুল করবি আল্লাহর প্রতি। আর তাওয়াক্কুল বিল আসবাব, মাস্ক টাক্স করবি, অসুবিধা নাই। তবে তুই এটার ডরে যে কাটতি যাস, ঘটনাটা কি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু। আলোচনা একটু হার্ড হইব, আর দোষ নাই। গুড, থ্যাংক ইউ। এলমি আলোচনা দেওয়া লাগে। আড্ডি যদিও শক্ত, আড্ডিতে কিন্তু মজা আছে। মগজ ধৈর্যের সহিত খাওয়ান লাগে, 3 দিন এটা চাল দন লাগে, নেড়ি গাই বুঝে বাংলা বাজার, ঠিক নেই? নগদে খাইলে দুর্গন্ধ কয়, ভালো লাগে না, মগজ ওড়ে না। তাই আজকে একটা শক্ত আলোচনা দেব ইনশাআল্লাহ। কেমন? শক্ত আলোচনাটার নাম হচ্ছে ডোন্ট বি সেড। আলোচ্য বিষয় ডোন্ট বি সেড। কিন্তু অনেক ইংরেজি কস টাকা আই লাভ ইউ শিক্ষক মারে তুই বেড়াগে অনেক ইংরেজি এর কস টাকা। আলোচ্য বিষয় ডোন্ট বি সেড, মানে লা তাহজান। এটা বিশ্ববিখ্যাত স্কলার, আমাদের হৃদয়ের ধন আল্লামা শেখ আয়েদ আল কারনি, তিনি এই লা তাহজান কিতাব লিখেছেন, বাংলা ভাষায় অনুদিত হয়েছে। আল্লাহর প্রিয় মানুষটা এখন জেলে, মক্কা মুকাররমার আলেম। আহা, খুব ভালো মানুষ, ইন্টারন্যাশনাল মানের কিতাব লিখছেন। তা আমি সেখান থেকে 5 বছর আগে নোট করেছি, আমি আমার জাতিকে এই জিনিসটা শোনাবো। দেখলাম যে ভালো লেগেছে, অসংখ্য আয়াত তিনি টেনে নিয়ে এসেছেন। চিন্তা করো না, হতাশ হইও না, বিষয় হতাশ হইও না। পেলুজন আমার ঘরে এসব অজনে লাভকে, আমরা গ্রামের মানুষের দাবি লিখকে আঙুর একটু ভালা ভালাটা উনার না দরকার আছে। এই 810 কোটি মানুষের এই গ্রহের এই পৃথিবীতে প্রায় 810 কোটি প্রত্যেকে কিছু না কিছু টেনশনে জর্জরিত। 20 কোটি লোক অলরেডি অসুস্থ, আর অনেকের মাইয়া ফোয়া যারা সেটিরাও অসুস্থ আছে, টেনশন। মানসিক রোগীর কাছে যায় মাস শেষে, আবার এতটুকু বাদ দিলাম ঘুমের ওষুধ গাহিতে ঘুম হয় না। এরকম সেটি আমাদের বেগমগঞ্জ একজন নাই রে। তাগরে টেনশনগ্রস্ত করবার একটা ওষুধ আমি আবিষ্কার করছি, নেগেটিভ ওষুধ আর কি। যদি কস বলে তোমার তো কষ্ট হয়, আমি একখান বিয়ে করি না, এহে দিন তো চিন্তা হাতাছে এতির কাল্লাই কষ্ট করছি, এ কুত্তা আরে সাগর বাসা লাগবে। দেখবি বাংলা বাজারে ডিসপেন্সারির ঘুমের ওষুধ আর নাই, ঠিক নি রে? মুসলমান কেমনে ঘুমের ওষুধ খায় আমি এটাই বুঝি না, টেনশন থেকে। আমেরিকার মানুষ সবচেয়ে খুশি, লন্ডনের মানুষ সবচেয়ে খুশি এবং সুখী এই গ্রহে, কিন্তু তারাও বেশি বেশি আত্মহত্যা করে টেনশনের কারণে। যৌবনের রস বল সব লই গেছে, ডার্লিং বলি গেল,
হেতি থুই গেছে গাঁরে জীবন আর রাখতেন না শেষ। কাইলেও তো ফেসবুক শরীফে একজন দেখছি আত্মহত্যা করি গেলাম। রু শক্ত আছে, রু যায় না, রু আয় যায় করে নাম কইতাম না, মিডিয়া আছে হরায় মাইর খাইও নাম কল যাইতো না সিভিলে, ঠিক রে? তো তখন আমি এতটুকু উপকার করতে আর আজকে অনেক আশা নিয়ে আইসত্রে ভাই ওয়াজুনগার সব কথা কোনো বলা সম্ভব হবে না। 200-র উপরে টেনশন নিয়ে আয়াত মহান আল্লাহ নাজিল করছে। না শরম সুবহানাল্লাহ আইয়ে না কইও, হইছে আই খাইছি সুবহানাল্লাহ আই কইও। তুই কইছে খাইছ না, তুই আতিডা রানের ভিতরে বড়ি এমনি বইয়ে না থাকবি। যদি নাট বল্টু সিস্টেম আল্লাহ আটটা করতে হয় মাহফিলে আগে তোকে আত্রি খুলিয়ে লইতাম, আত খুলিয়ে মঞ্চে জমাটা লইতাম। তা আতিডা কাইয়ে না থাক, তুই কথা কইবি তো আল্লাহ লগে। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, তুই রেসপন্স করবি তো। রেডি নি? দে বুড়া কাজ দে। আল্লাহ আল্লাহ শানু যখন আদম সফিউল্লাহ রে জান্নাত থেকে বিদায় করে, আয় হায় বিদায় করে দেয়, ওনার তো মায়া লাগে। ইবলিসা লুঙ্গি কুত্তা সব খুলিয়ে লাইছে। লিওরিয়ান হুমা লিওবদিয়ান হুমা সাওয়াতিমা। ইবলিসের টার্গেট হইলো আয় তা করে ল্যাংটা করি বাইর করিও। ঠিক আছে, সাকসেস হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। আদম সফিউল্লাহ 3টা জামা, জয়তুন গাছের পাতা 3টা দিল, লজ্জাস্থান ডাকছে আম্মা 5টা। এরপরে মহান আল্লাহ অভয় বাণী দিচ্ছেন, আদম ও আমার হাওয়া, ও বেগমগঞ্জের আদম হাওয়ার সন্তানেরা, কুলুনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম ও হাওয়া, তোমরা সবাই বেরিয়ে যাও আমার জান্নাত থেকে সাসপেন্ড। তবে তবে আদম শোনো, আমার পক্ষ থেকে মেসেজ আসবে। মেসেজগুলো যদি তুমি মানো, তওবার বাক্য যদি পড়ো, তোমার বেগমগঞ্জের সন্তানদের জন্য আমি নবী রাসূল ফাটামু লক্ষ লক্ষ। তাদের জামানা শেষ হয়ে গেলে আলেম ওলামা ফাটামু। এদের কথা মোতাবেক যদি চলো, যারা যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার সে ননায়া বান্দাদের জন্য, বান্দীদের জন্য কোনো টেনশন নাই। আরো জোরে। তাহলে টেনশনের ওষুধ পাই গেলাম আমরা কি? ওহির বাণী মেনে চলা। আজকে তো কেউ বুঝলেন না, শিল্পী করে একখান হুরান গানে কিনলে 1000 টাকা দিছি, কবার টেয়াডারে ডলিছেছি, মনে কো দিতান্ন দিতান্ন, ইবলিসে কো দিচ্ছা দিচ্ছা। ইবলিসের লগে মনের লগে 3 ফাটির লগে যুদ্ধ করে কোবাইয়ার নোটটা বার করিয়ে নিলাম। ও মাগো ছোটবেলার গজল, ওই কোরআনের কথা, কোরআনের রাজ। আমার আল্লাহ কয়, আদমও টেনশন করিও না, আমার বাণীগুলা যদি তোমার সন্তানেরা মানি চলে, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের প্রথম শ্রেণীতে ফাও রাখবো, ফাও রাখবো, তারা কইব আকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ আজকে আমাদের হৃদয় থেকে সব টেনশন দূর করিয়ে এলেছে। দুনিয়াতে বহু টেনশনে আসিলাম আল্লাহ, ও রোগের টেনশন, ইজ্জত আবরুর টেনশন, ধন সম্পদের টেনশন, ক্ষমতার টেনশন, ছেলে ফেলেলুর টেনশন, বৌজির টেনশন, জর্জরিত হয়ে গেছি আল্লাহ টেনশনে। আজকে তো টেনশন সিটি গেলে মারিয়ে লাইছে না, না গতুন শেষ। আপনাদের থ্যাংক ইউ আল্লাহ কটে আর প্রশংসা। আলহামদু ওয়াকালুল হামদু আলিফ লাম ইস্তেগরাকি, যত রকমের প্রশংসা আপনি পাইতে পারেন সব আপনারে প্যাকেট করে দিলাম। এই জান্নাতীদের প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ টেনশন নিয়ে গেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? আসলে বোঝেন না। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। আল্লাহ আপনার কাছে টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে ফানা চাই। স্বয়ং নবী দোয়াটা, স্বয়ং নবী এ দোয়াটা করতেন। তাহলে আপনি এই পর্যন্ত আল্লাহর কাছে কি দোয়াটা করছেননি, আল্লাহ আপনি আমাকে টেনশন থেকে সেভ করবেন, করছেননি? এই সকল আপনার অভাব অভিযোগ
আমনের যত রকমের বিপদ মুসিবত রোগ শোক লস ব্যবসা লস ইমান হারা জান্নাত খোয়াই সোজা জাহান্নামে ঢুকানির একটাই মাত্র মেডিসিন ইবলিসে আপনাদের টেনশনে ঢুকান ঠিক নেই দেখবেন হলো আলে কোলা কোবা কবি করে বাংলা বাজার কিন্তু কোবাই লিখা টেনশন তার বন্ধুরে মারছে কোবাল আছে জাহান্নাম কামাল আছে 2 দিনের লাইলো জাহান্নামে জান লাগবে হত্যা করলে একা 2 দিনের লাইলো এতে কাবাব বানাইবো নাউজুবিল্লাহ কইতো না তো আজকে আমি আপনাদেরকে একটা উপহার দিব জীবনের সর্বক্ষেত্রে আপনারা টেনশন মুক্ত থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা কোনো এটা ব্যবহারে মনে করবেন না এই জিনিসটা আমি আজকে অ্যানালাইসিস করব আপনারা আমাকে সুযোগ দিবেন তো আমাদের মা বোনদের চিন্তা হইলো হলো মাইয়ালই আরে ভাই বেটাকে আধা ঘন্টা নষ্ট করছে আর কয় ঘন্টা নষ্ট করিও এখন 810 কোটি মানুষের সময় নষ্ট হবে স্যাটেলাইট গুলা খোলা এটি এডিটিং করতে হতো না স্বেচ্ছাসেবক এতের মুখে কষ্ট লাগাও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুফে সুফে কাজ সারা লাইবেন সাউন্ড না দি টিয়া পয়সা লেনদেন দিয়ে লাইবেন মোবাইল টোবাইল যদি নিতেন স্যার আওয়াজ দিয়ে না সিস্টেমে যে যারটা আদবরি দিয়ে লইবেন আপনারটা আমনে পকেট তো লইবেন আর কি অসুবিধা কিটা আত আপনারটা হেতেরটা ন কথা কইয়েন না ভাই কথা কইলে ভুলি যাই রেডি নি রে তো মা বোনের কি কি টেনশন আরে হুদগা মাহফিলও গেছে নাজাম ভাই মাহফিল আইয়ের না আল্লাহ কি জানিও আল্লাহ কি জানিও ঠিক নেই আপনি এভাবে টেনশন করবেন না মাহফিলে আসছে অভিভাবকেরা আছে মহব্বতের সহিত তারা লই যাইব কোনো অসুবিধা নাই আল্লাহ ব্যবস্থা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 আমরা বাচ্চা কাচ্চার জন্য টেনশন করি না করার দরকার নেই মুসা আলাইহিস সালামের আম্মা তার সন্তানের জন্য টেনশন করছে বনি ইসরাইলের 70,000 ফলারে জব করে এলাইছে ইউজাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম তাদের সন্তানগুলারে মারি এলাইছে গণকে কইছে ও ফেরাউন আমরা রাজত্ব দখল করব বনি ইসরাইলে তো হোলা অজ্ঞা জন্ম নিব ইজ্ঞা আপনার রাজত্ব লই যাইব গো ও তাইলে হোলাই যাতে জন্ম দিত নোহারে দরকার অপারেশন ঘটাই দাও গর্ভপাত করো হোলা হইব কাটিয়ে লাইবা এইভাবে 70,000 ফোলা জব করিয়ে এলেছে নাউজুবিল্লাহ কে কয় মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর একটা মেডিসিন দিচ্ছে হোলা তো আই গেছে গণকে কয় রাজপ্রাসাদে জাহাফানা আপনার সে দুশ্মন ছেলে জন্ম নিয়ে ফেলছে আপনি তো ঠেকাইতে পারলেন না ও তাইলে আর যত হোলান আছে চেক করো সব হত্যা করো মুসা আলাইহিস সালামের আম্মা টেনশন করে আল্লাহ দিছেন রত্ন অন্ত উত্তরে মারিয়ে লিব আমার আল্লাহ কয় ফাওহাইনা ইলা উম্মে মুসা আনিকজি ফিহি ফিল ইয়াম্মি ফিত তাবুত ও মুসার মা তোমার সন্তানের সিন্ধুকের ভিতরে ভরি মেঘনা নদীর কূলে বাসাই দাও আমি তার কাছে এলকা করলাম ওহি পাঠাইলাম অনহেবডি শর্ট সময় কত হইব ইয়া সন্দুক ওই যে বিলামিন মানুষের চরিত্রই কই গো আপনারা বাক্সা ডাকসা সন্দুক আলমারি বানাইবেন নিগো কোনো হেবডি কইও বানাই মগা ওয়াটারপ্রুফ সন্দুক বানাই দাও বানাই দিছে এবার মুসা আলাইহিস সালাম ফুটফুটে চেহারার বাচ্চারে ঢুকাই দিছে মেয়ে সবুরারে কজি গজি সা সন্দুকটা কোন দিকে গজায় যে আল্লাহর এসা কাম সে সিন্দুকটা যায় ফেরাউনের রাজঘাটে যায় হাজির এবার মিস্ত্রি খবর দিয়ে এবার এটা খোলে জিয়ে তো বইনে মুসা আলাইহিস সালামের বইনে হাড়ে হাড়ে চায় কোনো যায় খুলি চাইতে ফুটফুটে চেহারা তারপরে আসিয়া কয় ওনার ওয়াইফের কি বস আটা যেতে আহুত্রা ক্ষেত্রা কোলাগারের আইতেন কন্যা না এই তো সে আমার দুশ্মন কয় আমরা আগলেছেন এ লেদা হলাম কি দুশ্মন মারিয়ে না রাইতেন আমরা তো বহুত বছর চেষ্টা করছি 90 বছর কামায় না ওর আল্লাহ যেন মিলে দিছি কে তাক না ওলাই গিয়া বোর কথা কিন্তু রায় ঠিক নি রে আর কাছে কিছু চাই লাভ নাই আর ওয়াইফের কাছে কইস সেটি একটা ফোন দিলে কাম হয়ে যাইব এ বাইর কাছে যত সাহায্য সহযোগিতা চাস লাভ হইতে হলো মেজাজ খারাপ থাকবে যদি বাবিরে ধরস
দিয়ে লাইব। এটা আসলে হাসা কথা, কথা কয় না হাতে তোর ঘুমাই নেই। ম্যাডামে কইছে আরে ঠিকই সন্তান গিয়ে দেখছে, এখন তো পদাধিকার বলে রাজার হালিক কেহুর দেখছেন কত কনাই উড়ার আল্লাহ কেমনি লিলে গেলা। এবার হোলাই গেলে দাত্রী নিয়োগ দিব, কারো দুধ খায় না, নবী তো কোনো মহিলার দুধ খাইতে পারে না। এবার সবুরা কয় জাহাফনা আর কাছে আল্লাহ আল্লাহ দাত্রী আছে, আপনি কইলে আনতেরি কোহানো, যদি তার দুধ খায় আমার এ ফালিকা হোলা, তাইলে হেরে রাজপ্রাসাদে থাকবার কোয়ার্টার ফ্রি, ফাজরু গাড়ি ফ্রি, বেতনও দিও। আল্লাহ টার্গেট হইল কোলাম হুরু তাইছো তেরি দুধ মুসার মায়ে খাওয়াইব, তো তোমার দুধের হইসালে ছাড়িও মান নাম আল্লাহ, আর নাম আল্লাহ। এখানে গ্রামের নাম কি? রাজাকপুর। মিন্টু আর সেন্টু হারাহারি লাগে। মিন্টুকে আয় কইলে হইব, জন্টুকে তুই কইলে হবনি, আয় কইলে হইব। 10টা 20টা করে আনছে ওবা, এই জগতের কেউ কইলে হয় না। একজন রাজাকপুরের আম্মাজিরা, আপনার সন্তানেরা আমেরিকা আছে, লন্ডন আছে, করোনা ভাইরাসের সাথে সেখানে আছে, আপনি টেনশন করেন, ঘুমাইয়ে না হারে হুত বুঝি আর হিরিয়াইতার ন। এই সমস্ত টেনশন বাদ দিয়ে মহান প্রভুর কাছে আপনি তাওয়াক্কুল করে রাখেন। এই আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনাকে টেনশন থেকে মুক্ত দিয়ে দিবে। তাইলে আমার ছেলে বেলেরে সেভ করবো কে? তো মসজিদ দিয়ে আমরা টেনশন করি ইমান আর হইয়ের হুতে চাকরি টাকরিলে কত চিন্তা, ভাই মাস্টার ডিগ্রিতে হলো হাস করছে, কি অবস্থা না শেষ শেষ চাকরি করে দিল 20 লাখ টাকা ঘুষ লই হারিয়ে না কাটতে দিতে প্রিয় হুতেরে বিয়ে করে তেরি না। আচ্ছা বিয়ের লগে চাকরির কি সম্পর্ক আমি এটাই বুঝি না। বলার বিয়ের বয়স হয়ে গেছে 16-17 বছরে, ওরে আর ওরা বুড়িকে কয় এস্টাবলিশ হয় না, কি এস্টাবলিশ হইব? পৃথিবীর বেল আছে নি বেড়া, পৃথিবীর তো ফিলার নাই, এস্টাবলিশ কি পৃথিবী নিজে লড়া চড়া গায়। মেয়েরাজ রজনীতে দেখছে হুজুরে গোল্লা এ সুতার মধ্যে বাঁধা, ইতেন একটা লড়লা সিঁড়ি সিঁড়ি হড়ে রে হারা হুতার মধ্যে নবী করে এটা কিতে হড়ে হড়ে হুজুর এটা দুনিয়া কতটা সোলাই হড়ে তো কার মধ্যে ওই সুতার টেম্পার যতক্ষণ দুনিয়ার হয় ততক্ষণ। আরো জোরে কয় না আরো কত গেছে, আর নবী তো এগুলো চাই আছে কন ইউ আফসারি সাহেব আপনারা হুজুর কেন তো আঙ্গ পয়সা দিলে যে ওয়াজটা করেন, আপনারা তো আঙ্গর আর কত বুঝাইবেন। আহা নবী যে ওয়াজটা করছে হিডাই আমরা করি, আর নবী এই জিনিসগুলো দেখছে। সুবহানাল্লাহ কোন। আমার বেগমগঞ্জ থানার ওসি সাহেব শুইলেও পুরোটা থানা দেখে, ওনার কাছে সেই ইনফরমেশন আছে, আসেনি? পাইলটে আপনারা যারা হজ করছেন, আপনি বিমানের সিট পর্যন্ত দেন, আপনার পাইলটে 6000 কিলোমিটার পর্যন্ত দেয়, জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেয়। 15 মিনিট আগে আপনারা ফোন দিয়ে কয় এ যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে, মেঘের ভেলা বেশি আসছে, আপনারা সিট বেল্ট পরিধান করুন, নিরাপদ থাকুন। কে হলে কার কথা? বিড়গারা বিমান হান খায় রসিক বাবু করে তখন বিমানে গেরগারাই ওঠে, ওই হাফ প্যান্ট হিন্দি নার বোনেরা আছে না 18-20 গা, এগুলো এরকম বিমান ক্রু বিমান গড়ে সার বিমানে চা বেশ কম আছে, ঘরে ভাবিয়ে চা দিব তোরে নিজাম বাইরে ধরো, আর বিমানে চাটা দিব এভাবে বস এক্সকিউজ মি। ও পার্থক্য ঠিক রে, এরকম সারা দি চা দেয় না ভাবি সাহেব আমাদের রাজ্জাকপুর একজনও নাই রে, নাই রে বাজেস মারবো তিরে বাঙ্গবাদ নামি করছো আফসারিরে কদুয়ার গুলি দিত। এবার হেবুডিরা কি কয় সিট বেল্ট সিট বেল্ট, কে হনে কার কথা? আজিরা আর আমার সিট বেল্ট পারে না, জানে বিমান ওই মেঘের লগে গসা খায় বুড়িয়া আল্লাহ আফসারি সাহেব আল্লাহ পাইলট ইমরান ভাই দেই এলেছে হাজার হাজার মাইল দূরে, ঠিক নবীরা যতগুলো ওয়াজ করছে তারা এই 200 কে দেখি দেখি ওয়াজগুলো করছে। আরো জোরে কহ, আমরা আলেমেরা এই জিনিসগুলো দেখি আল্লাহ করে দেখাইছে, তোরা তো আঙ্গরে বেকুব কস আড়া হুজুর গেরা কি জানি মরিসা হরে বুঝবি আড়াতে ঠিক কইছিলাম। সুবহানাল্লাহ কহ। হুজুর কদুর গেছে শাহেদে এই বুড়ি অজ্ঞা খাসে রাতে আনজারাই হে তার
কোন একজন আথার আলেছে বুড়ি বিটগুটি বুড়ি তারপরে বিউটি পার্লার তো সাজি খুব সুন্দর করি বুড়ি কইয়া মোহাম্মদ ক্যাফ একটু দাঁড়ান আমি আপনার কোথাও প্রশ্ন করিও বুড়ি খিলখিলে আসে একা তো মানুষের কল্লা রক্ত হড়ের আর একা তো চুরি আর বুড়ির ডাইনে বামে ফিসিদি হোলান তেসাল্লা হোলান মিছিল দেয় নবীজি কইলেন জিব্রাইল হুজুর কলাম আনজুর ওয়ালাম আকুম আলাইহা আমি খাড়াইলাম না তার দিকে চাইলাম না কুদুর হার হইয়াই বাংলা বাজার পার হইছ মনিয়াই কইলাম নবী জিব্রাইল এই বুড়িটাকে নবী ও এগারে যদিও দেখছেন বুড়ি এগা বুড়ির বেশি দুনিয়ায় বুড়ির যেরকম হয়াত আর বেশি নাই দুনিয়ারও বেশি হয়াত নাই কত বুড়ির একা তো ডাকাত আর একা তো যে মানুষের কল্লা রক্ত হড়ে ঘটনাটা কি বুড়ি নতুন নতুন বিয়া করে জামাইরে বিয়া করিয়ে কবুল করিয়ে জব করিয়া লায় কত হোলানিগুন ডাইনে বামেতে মিছিল দেয় বুড়িরে আইলা বিয়ে গুনকে ওই গুণ এই যে ও নতুন স্বামী যেটা জব করছে এটার ফোলা আঙ্গ আব্বা আম্মা দাদা দাদি রে দাদার ঘরে জব করিয়ে এলেছে দুনিয়া তারা কবরে তারা দুনিয়ারে ভালোবাসছিল বিয়া করতে চাইছিল কামানো এখন আমরা দুনিয়ারে বিয়া করি বেলায় পাগল রয়েছি কথা ঠিক কিনা হোলা মাইয়ারে বিয়ে দেনা মাইয়ারে বিয়ে দেনা না মাইয়া এমবিবিএস লাস্ট ইয়ার আছে এখন সরকারি চাকরি বিসিএস ক্যাডার হরে দিয়ে এস্টাবলিশ আল্লাহ দিয়ে দিছে 12 বছর থেকে বিয়ে দিয়ে লাও দিয়ে না আর মাই অন ছোট আঙ্গ গোষ্ঠীর মধ্যে ইডি আছে না ইস কিতাবের নাম ইস এরকম মুসল্লি শ্রোতা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে এত কইস ওলা মাইয়ারে বিয়া দি দেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ওই হোলা নিগুন মিছিল দেয় বুড়ির লগে বুড়ি খিলখিলে আসে সামনে ডাইনে বামে বুড়ির জামাই আর সবান বুড়ির জামাই হয়ে গেছে সামনে কে রে পিছে কে রে আর সামনে তোরা সব বুড়ির জামাই হয়ে রয়েছে পৃথিবীটা বুড়ির মতো হয়াত নাই এত আশা করিচ্ছে এত টেনশন করিচ্ছে আশা করবি আখেরাতে আশা করবি জান্নাতের কোনো টেনশন নাই আজকে থেকে বেচা শুরু করবি সম্পদ বেচতে বেচতে সোনাইমুড়ি পর্যন্ত যাইবি এত টেনশন করস কা রিজিকের লাই এত পাগল হচ্ছে রিজিকের সব জামিনদার কে আল্লাহ জাল্লাহ শাহানু কয় তোমার রিজিক যা আছে এক নেলা ভাত এটা না খাবাই মাত্র ন এটা বিশ্বাস করেননি তাইলে রিজিকের লাই এত টেনশন করেন কা আহা কি খাইবো মাগো কি খাইবো এই যে শুধু চিন্তা 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 আপনি কাজ করতে থাকেন আল্লাহর উপর ভরসা করে বসে থাকবেন না বেকার থাকবেন না আপনি কাজ করেন রিজিক দিবে কে আল্লাহ মুসা আলাইহিস সালাম একদিন কয় ও ভারে আলাহি এই বেগমগঞ্জের এত লাখ লাখ মানুষের আপনি কেমনে খাওয়ানো আল্লাহ আমার আল্লাহ কয় মুসা তোমার বিশ্বাস হয় না কয় তবে দেখিবার মনে চায় গো আল্লাহ কদু চাইতাম কেমনে খাবার ও চাইবা কেন কজি তোমার হাতে এটা কি কো শ্বশুরের দেওয়া লাঠি সামনে কি গো বিশাল পাথর মারো বাড়ি পাথরে দিছে পাথরে বাড়ি আঘাত করি পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় পাথরের ভিতর থেকে লক্ষ লক্ষ ছোট ছোট কীট পতঙ্গ পোকামাকড় বের হয় কিলবিল করে আসে পোকার একটা আর একটা আই লাভ ইউ হয় মুসা আলাইহিস সালাম অবাক আল্লাহ কি অবাক হইলে দেখো আল্লাহ এই পাথরে কোনো ছিদ্র নাই অক্সিজেন সিলিন্ডার নাই ব্যাংক নাই সমনি মার্কেট নাই দোয়ার নাই চাকরি বাকরি কিচ্ছু নাই কোনো ক্ষেত খামার নাই তারপরে এখানে কোনো কৃষি প্রযুক্তি নাই কৃষি ইনস্টিটিউট নাই এই পোকামাকড়গুলারে নিচ্ছিদ্রের ভিতরে অক্সিজেন কিভাবে দিলেন কেমনে খাওয়াইলেন আমার আল্লাহ মুসা সংযোগ ছাড়া খাওয়াইতে পারি বলি তো আমার নাম রাজ্জাকুল কুওয়াতিল মাতিন সে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণেই আমরা টেনশন হয়াতের টেনশন রোগের তা না যদি বাংলা বাজার জিজ্ঞেস করেন যারা কেমন আছে কিভাবে টানে ঠাসাই কেবেন বেলে ঠাসাই ভালো আছি রোগে দৌড় দিব রোগে কবে এত দড়ি লাভ নেই তুই রোগের কাছে চাল না আসেনি এরকম সিটিং তার বেটার রোগ আজরাইল আলাইহিস সালাম তাকে সরাসরি ক্রস ফায়ার দিত হুত মর রুদে এবার মুসা আলাইহিস সালাম দিছে চোখে গুলি হেলে তো লাগছে পায়ে চাকরি করতেন না স্বরাষ্ট্র মন্ত্রী ক্রস ফায়ার চাকরি কি হয়েছে সামসা চোখটা কি করছে কত তুই কিতা কইছ
মায় কইছে হতেন মরেন রুদেন তুই তো একটা আদবে পারমিশন চাইবে তুমি তো আমার 4 পয়গম্বরের 1 পয়গম্বর তুমি সালাম দিতে পারমিশন চাইতে সালাম দিছিনি কোনার দিনও কজা আমার দোস্তর আগে সালাম দিবে বলবা মে কামিং স্যার আমি আসতে পারি কিনা আমি স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় তুই আসি অন রুল হয়ে যাবে উনি কি কয় শোনো না তুমি এইভাবে যাইয়ে ক্রস ফায়ার দিয়ে এলে ঘটনাটা কিতে কারণ আল্লাহ চাকরি এটা করতেন না কত মানুষে গালিগালাজ করে আমি বলে মারি গেলাই আচ্ছা যাও তোমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছি ক্রস ফায়ারের হুকুম তুমি দিবে চিন্তা করিও না এখন থেকে আর তুমি সরাসরি মারণ লাগতো না ওই হুন্ডা অ্যাক্সিডেন্টে দিব বড়ি ভূগোলের ভিতরে ওই ইকোনমির ভিতরে বড়ি দিব তোমার কিচ্ছু হইতো না ওই ক্যান্সারে মরবো আলসার ওরিস যক্ষা কাশ করোনা ভাইরাস তোর নাম কেউ বলো লইতো যাও যাও তুমি চাকরি করো ভাই জোরে গাবড়া এত ডরাসকা মতের ইস্তেকবাল জামে না বললে আমি বেটা রেডি আছি আল্লাহর রহমতে এটা ফাত্তা দিনি আর আল্লাহ কয় আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমার আল্লাহ কয় যখন হায়াতের নির্ধারিত সময় এসে যায় 1 সেকেন্ড বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না কে কয় আল্লাহ তাহলে হায়াতের না রফিকই চিন্তা করে না হেতরা কত আগে তালাক দিবে ওই রইছি ঠিক নেই রে আর তুই আল্লাহ বিরোধী কথা কস কুফুরি কথা কস যৌবন বয়সে কেউ মারা গেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে বাংলা বাজার হাতে ব্যানার শরীফ লটকালায় অমুকের অকাল মৃত্যুতে আমরা 42 ফুট গভীর শোকাহত এরকম সিটিং মুসলমান বর্তমানে আর মাহফিল একজন নাই রে নাই রে আছে কই গেল এডি আর কইবি নি এডি কইবি কানে ধরে যাম অন কানে ধরে লেমনা যা অকাল মৃত্যু কি তারে এবড়া আল্লাহ কথা নির্ধারিত সময়ে মরণ আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করোনা ভাইরাসটা এটা ডরে তোরা কাটতি দিছ বেটা হেতরে আইস জ্ঞানী হেতরে নিয়ন্ত্রণ করে আল্লাহ করোনা রে হেতরে গনবেরও টাইম নেই বেটা ঠিক নি বেটা হেতরে যে আল্লাহ নিয়ন্ত্রণ করে সে আল্লাহ আমার আয়াত দিয়ে রেখেছি ড্যাম কেয়ার এটার অর্থ এই নয় যে তুই অসতর্ক থাকবি না সতর্ক থাকবি সুন্নাহ তরিকা চলবি তাওয়াক্কুল করবি আল্লাহর প্রতি আর তাওয়াক্কুল বিল আসবাব মাস্ক টাক্স করবি অসুবিধা নাই তবে তুই এটা ডরে যে কাটতি যাস ঘটনাটা কি রংপুর তো হলা দেয়া দিছে আঙ্গর রাজ্জাকপুরের শামসু কাকুরে হেমিয়া বাংলা বাজার বিকাশে তো টিয়া উঠেছে কাশ দি কাশ দিয়ে টিয়া উঠেছে কোন কাশ কোন কাশ টিয়া উড়াই এ শামসু কাকু কোথার কাটারে বিকাশ দোকানদারে পাওয়া ধরি হেলাম করে আমনা আমার দুলা ভাই লাগেন আমনা আমার আব্বা লাগেন আমনা আরে টেয়াটা দিছে টেয়াটা কি বিকাশ দোকানে দিছে কথা ক দিছে টেয়াটা দিছে কে কতু রংপুর তাইলে হুতেরে না ফোন দিছে না আব্বাও টেয়া পাইছি সুখে থাকো আব্বা আবার কথা হবে থ্যাংক ইউ করোনা ভাইরাসটা যে দিছে তোরা 810 কোটি মানুষ ব্যাকে মিলি ওনারে না ধরবি ওনারে জিজ্ঞায়ও না ওমা এত টিকা আবিষ্কার করে করোনা ভাইরাস কো হাই থ্যাংক ইউ এতদিন খেলছি আর্জেন্টিনার জার্সি পরে এখন খেলবো ব্রাজিলের হয়ে অনেক করোনা ভাইরাস ইয়া পাল্টা আছে জিন পাল্টাই হাতে মশাল্লানি শক্তি বাড়ালাছে এবার কর টিকা পরি দেখো তোরা মরবি ও ওর বমি বমি ভাব বমি করে আবার মরে যায় ও আবার হচ্ছে কি তার লিঙ্গ ছোট হয়ে যায় আমি তিনি তো শেষ টিকা দিবি বিয়ে শেষ তোর হোর বাড়ি শেষ ওর কথা কয় না ঠিক নি রে এ পর্যন্ত আল্লাহরে তোরা পাত্তা দিলি না নবীজিরে 9.5 পাত্তা তোরা দেশা রে মহাগ্রন্থ আল কোরআনের তোরা 9.5 পাত্তা দেশা দেশি সারা পৃথিবী মানের বিজ্ঞান গবেষণা মনালয় আসত তোরা বিজ্ঞান হইতে হইতে বিজ্ঞানে তো করে অজ্ঞান করি এলার মোবাইলে নেগেট ফিল্ম দেখায় সমাজে 95% লোক জিনার লগে ঢুকি যা ঠিক নি রে 750 কোটি মানুষ তারপরে ফ্রি সেক্স আমার আল্লাহরে পাত্তা দিতে আসে না আল্লাহ ক হড়া দিছি হাই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তা আর নামে যেহেতু হড়ালে চলে না সব হড়া বন্ধ লকডাউন বই বেশি ছবি চাই গেল জুমুর যা অটো পাস কি পাস কি পাস আর মাদ্রাসাত গেছি আয় 6 মাস পরে ওমা ঘাস হাতুনো বড় ঘাসে আর সালাম দে আসসালামু আলাইকুম রবিক নি আর যা মালকা আমাকে ওয়াজ গুতা কইবে না ওরাই তি আইছো এত বছর ওরাই ফাজলের লালের ফাজল শিখে তি আর যাব না
গাছে আরো সালাম দেয়, হাত এত 2 ফুট বড়। এই পর্যন্ত পৃথিবীর মানুষগুলা মহান স্রষ্টারে ফাত্তাও দিতেছে না। তাদের জন্য আরো ভয়াবহ কি বিপদ আইয়ে। আয় রবি কই গেলাম, ছাই থাক, বিশ্বযুদ্ধ ছাড়া তো ট্রিটমেন্ট নাই, মারি বিছা লাইব তো করে, বিছা লাইব। আমি দেখতে পাইতেছি তোদের ধ্বংস আইতেছে কোটি কোটি মাইল স্পিরিটে। তবে যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের কলিজা লও, আমার আল্লাহ জিকির করো, আমার নবীজিকে দুরূদ দাও। আল্লাহ জাল্লা শানু কয় তোর ঘুমাইবো কেমনে সিডেক্সিন খান লাগদল, কে কয়? আর জোরে এক সুরে আলা ইন্না বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা, তোমার আত্মাকে প্রশান্ত দিবে আমি আল্লাহর জিকিরে। আত্মা যদি প্রশান্ত হয় ঘুমাইতে বাধ্য, কথা ঠিক কিনা? ও আম্মাজিরা এশার নামাজ পড়ে ঘুমে আস্তে আস্তে জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এভাবে জিকির করেন, জিকির করতে করতে আল্লাহর রহমতে ঘুম চলে আইব, ঠিক কিনা? জিকির আসেনি? জিকির করে না, মোবাইল শরীফ চায়, ফেসবুকে সেটিং করে, হেবুডিরে কোকিলে বলায়, ঘুমাইব কেন? ও আমায় এত রাত্রে কেনে ডাক দিলি। জীবনে উঞ্চুতি কোকিলে আসমা কই ডাক দিতে, আগর রাজ্জাকপুর বলা নাই দা আয় কোকিলে আসি তো গো আফা। তো হেবুডি কয় ও আমায় এত রাত্রে কেনে ডাক দিলি। নাজমিল্লা কতি না, তোরা ঘুমে তো উঠিয়ে মোবাইলটা টান দিয়ে ফেসবুকটা চালাই, ল্যাংডা ছবিটা চাস, তোরা আল্লাহ ভাত খাবাইতে না তো কত না, তোর উপরে আল্লাহর গজব সকল টেনশন তোরে চাবি ধরে রেখেছি। যদি টেনশন থেকে বাঁচতে চাস মহাগ্রন্থ আল কোরআন তোর ওষুধ দিতেছে, আমি আল্লাহ জিকির। জীবন চলার প্রেক্ষাপটে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি সকল কিছুতে আমার আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহ তোর টেনশন মুক্ত করে দিব। আমিন কর, লিল্লাহি তাকবীর। আম্মাজির ঘরে দেখবেন আপনারা ইন্টারভিউ নিয়েন, টেনশন কি তেহে দিন এক খানকাতো ওয়াজ করছি, পিসা বুজুর কাছে চাইলাম মহিলা সমানে সিরিয়াল, তাই সাইর এরিয়া তারা কিটা দোয়া নেয়, তাবিজ নেয়। তো বুড়িয়ে তাবিজ নেয়, কারণ কি সমস্যা? হাত জামাই হাত দিকে চায় না, অন্য মই কথা কয়। আচ্ছা বুড়ির দিকে আর কত চাইতো? 40 বছর চাইছে তো। হে বুড়ি টেনশনে ঘুমাইয়ে না, ক এ সান হুজুর মাথার চুল উঠে গেছে গো হুজুর, আর চুল নাই, কদুর তেল ইউজ করছে, ওই চুল নাই টেনশনে, বেটার টেনশন। হ্যাঁ হ্যাঁ আমলা তেল দেয়, আমলা না দেয়। আম্মাজির ঘরে কইয়েন, বাবিরে ওয়াজিয়েন কইয়েন, আরো জায়গা দিত না। আর রাজ্যও আইতে কইছে তুমি তো ওয়াজি গেনে করো, এখন খবরদার এটাও কইয়ে লই বাজ্যা। যদি কোন পেলে আরেকটা বিয়ে করবো, শেষ। এই এইটি টেনশন, পাগল হয়ে গেছে, আদামার হয়ে গেছে গো, সিডেক্সিন মুটমুট করি করি গা। নবীর আমলে সাহাবায়ে কেরামের স্ত্রীরা কয় হ্যাঁ অমুকে বিধব হয়ে গেছে, বৈনিক গেল ইয়ানের, আজ যে কসা বিধবকে বিয়ে করবি রাজ্জাকপুরের। কব তো তুমি যেভাবে সুখ করো রে, হেতি রোগ্য বাচ্চা তুই জামাইগা মরি গেছে, আর দিনই ভাই বিয়েটা আয় করি এলাই না, তোর কষ্ট কমেব, দনবেন উলি মিলি চলবে। তুমি আরো শেষ করতে আয় কষ্ট করে সংসার জোড়াইছি, তুই আরো যাব করতে কুত্তা। এরকম মা বোন আমাদের রাজ্জাকপুর একজনও নাই রে, আসেনি? দেখছেন অবস্থা? যদি কয় মামুন ভাই, যদি কয় আমি উপকারটা করি না, ভাবি কি কইব? তুই নি উপকার করতে আর কেউ নাই। কইলাম কে করবো? কত আরেক বেটার যদি বউ মরে যায় হিগে গেরে বিয়ে করবো, তাইলে তুমি সাহায্য বেটারা বেড়ি করে মারিয়ে লাগ, আল্লাহ খালি বউ মারিয়ে লাগ, কথা কয় না। এই যে বেশি পাওয়ার লোক, বেশি পাওয়ার লোক আমাদেরকে টেনশনগ্রস্ত করে ছেড়েছে, ঠিক না? আম্মা এ পৃথিবীতে আর আসবেন না, 60-65 বছরের বিষয়। আপনি কি চান আপনার হাজব্যান্ড জিনা করুক? আপনি আরেকটা মহিলা সে অসহায় হয়ে গেছে, তারা আপনি বইন করি যদি ঘরে নিয়ে আসেন, সে জানা থেকে বাঁচলে আপনার সওয়াব পাইবেন। একটা মানুষ যদি সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট মিস করে শুধু সোশ্যালের কারণে, তারপরে ফান্ডামেন্টাল রাইটের কারণে, প্রতিটা মানুষ আল্লাহর দরবারে আসামি হইতে হইব, ঠিক কিনা?
সেই মানবতা কোথায়? ইসলাম আছে কিতাবে, আমলে নাই। ওই সতীদাহ প্রথায় আসিল বালা, জামাই মরছে এটার লগে হেতিরে হুড়িয়ালা দে হুট হুট হরে হরে কিন্তু রে সুখ, ঠিক না? তার কি তোকে মুসলমান সমাজ তো নষ্টের পথে। বিধবা বোনগুলাকে অধিকার দেন, বিধবা বোনগুলাকে অধিকার দেন। তারা যেরকম টেনশনে হালাইছেন, ঠিক বিধবা আম্মাজিদের বদদোয়ার কারণে প্রতিটা নারী টেনশনগ্রস্ত, ঠিক না? হেতির উপর আল্লাহর গজব নাজিল হইছে ফরকিয়া, ঠিক না? শুধু ফরকিয়ার জন্য দায়ী ন। আপনি যে আরেকটা বিধবা মানুষ দে, আরেকটা কন্যা দায়গ্রস্ত পিতা যে প্রতিটা রাত টেনশন করে, গজবটা আন্নারে দচ্ছে বাইরে আছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? টেনশন কমাইতে হবে। যেভাবে চলছে আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ, এত বড় হইবে চিন্তা করিয়েন না। এবার আসেন আফসানি সব উপকূলের তলে হরি যাই রে সময় কান্না কলমা হরিউম ওমা হুন্ডা অ্যাক্সিডেন্ট মুখামুখি ওমা কি দেখো হে সময় আপনি আল্লাহরে স্মরণ করবেন, আপনি টেনশন করিয়েন না, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করবেন। আমার নবী ইসলাম এবং জানমালের হেফাজতের জন্য যখন হিজরতে সময় সর পর্বতে গেলেন, 1 ঘন্টা 45 মিনিট লাগে পর্বতটাতে উঠতে। আবু জেহেল, উতবা সাহেবা, মুগিরা সব ডাকাত অস্ত্র লয়ে হাজির হয়ে গেছে, তাকে মাথার উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে দেখা যায় গারে সুর আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দেখা যায়, ওরা নিচের থাকি গাতার ভিতরে থাকি, ওনারে দেরে দেখতে পাইতেছে। আবু বকর কাঁদি চিৎকার দি কয়, নবী ও শেষ হয়ে গেলাম, ও দেখছেন নি দুশমন চলিয়ে আইছে মাথার উপরে। আমার নবী কেমন নবী, হুজুর কত সুন্দর দৃঢ় প্রত্যয় নিয়ে বলছেন, আবু বকর তুমি চিন্তা করতেছো এই গুহাতে আমি আর তুমি, ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই গুহাতে শুধু আমি আর তুমি না, 3 নম্বর ব্যক্তি হচ্ছেন মহান আল্লাহ। তাহলে টেনশন করে তো লাভ নাই। রাসূল বলছেন লা তাহজান, ডোন্ট বি স্যাড, আল্লাহ আমাদের সাথে আছে, ঠিক কি না? আমার 13 লাখ মানুষকে যারা কোয়ারেন্টাইনে ঢুকাইলো, আজকে ফেসবুক শরীফে দেখলাম আর ভাই আর বই অংশাংশুচি আফা কোয়ারেন্টাইনে হতে গেছে বাইর মতো। কবে দে বাহার হইব? হয়তো রোহিঙ্গার করে আল্লাহ বাহার করতেও হারে, আর বোনের বাহার হইবার আর নাই, আর ও কনাই আছে খবর নাই। আয় তো ডরে এত কিছু কই না, তোরা আবার কন্দে আর মাছ দেশ বুঝতি, ওরা কথা কয় না। এই তাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কলিজার টুকরা চিন্তা করিয়েন না, রোগের সঙ্গে জর্জরিত, ঠিক আছে? আপনি আল্লাহর উপর ভরসা করবেন, ভরসা করলে আপনি ইমানের সহিত কবরে যাইতে পারবেন। আমি যে ডোজটা আপনাকে দিতে চাইতেছি, টেনশন করলে তো ইবলিস আপনার থেকে ইমানটা কাড়িয়ে যাব। টেনশন করলে আপনার যে সমস্যাটা হবে, গভীর মনোযোগ, আপনার ইমানটা চলে যাবে, আল্লাহর প্রতি বদ ধারণা চলে আসবে। যখন আজরাইলের রুহটা কবজ করব, এই সময় আপনি যদি আহ করেন, আহা শেষ, আল্লাহর প্রতি আপনার গায়ের খারাপ জন চলিয়ে আপনি মুনাফেক হয়ে যাবে। আপনি যখন মৃত্যু যন্ত্রণা ছটফট করবেন, এই সময় আল্লাহর প্রতি ভালো ধারণা করবেন, আল্লাহ থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা ফাঁ করে ভিডিও জমা দিবে, আল্লাহ দেখছেন নি, 11 মোমেন্ট আপনার প্রতি ভালো ধারণা দে, আর বান্দারে জান্নাতের টিকিট লাগা, আরো জোরে। এর মানে মহান আল্লাহ ইনফরমেশন দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতই টেনশন করো, টেনশন করলেও তো বিপদ আপদ থেকে তোমাদের রেহাই নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে জোহরের নামাজ পড়ছে নানার উম্মতেরা, ওই আসরের সময় জবাহ করে করে রে, ঠিক না? উনি ওই সময় টেনশন করে না, কারণ ওই সময়ে তার সাহায্য করব কে? টেনশন করলে ওনার ইমান চলে যাব। আপনি রাজ্জাকপুরে আছেন, ধনী বা গরিব, হাজার টেনশন করেন, আপনার দুঃখের কাহিনী কে শুনবো? দুঃখ আপনারা কে দিব? দুঃখের সান্ত্বনা কে দিব? যেহেতু কেউ দেওয়ার নাই, আপনি মহান মনিবের সাথে কানেকশন লাগান, আল্লাহ আপনার সাহায্য চায়। আমার আল্লাহকে বান্দা তোর জন্য আমি ব্যবস্থা করব, আর ব্যবস্থা যদি না হয়, এই বিপদের মাধ্যমে আমি যদি তোমাকে তলব করি, তোমার জন্য জান্নাত রয়েছে।
হাসছে ইমাম হুসাইনের কেউ সহযোগিতা করতে হচ্ছে? হ্যাঁ হাসছে নি। হে সময় যে কষ্টটাই যে আমি আফসারি এখন ভালো খাইয়ের ভালো চলিয়ের, যে সময় আয় হার্টে অপারেশন করব, আরে আইসিইউতে লই যাব, 1 মাসে আরো সাহিত্য, কত কষ্ট। এই কষ্ট তো আর ভক্তরা তারা কি বহন করতে পারবো? আয় তাদের প্রতি আর কিসের মনে কষ্ট নেব? আমি আমার আল্লাহর প্রতি মোতাবাজ্জা। আল্লাহ তুমি আমার যেভাবে রাখো আমি সুখী, আমি খুশি। তবে তোমার প্রতি যাতে আমি ভালো ধারণা রাখতে পারি, আমি যাতে টেনশনগ্রস্ত হয়ে যাতে ইমান হারানো হয়, আল্লাহ তুমি আমাকে সেই ব্যবস্থা করিয়ে পড়ি, আমিন। তাহলে আজকে এই কথাটা বুঝলাম তো আমরা। আসেন নবীজি একখান হাদিস বলেন টেনশন কেন উৎপন্ন হয়, 48টা কথা, এখনো একটা কথা কইতে এলাম না। শোনেন, দুনিয়া অর্জনই আমাদেরকে টেনশন করে, টেনশনে ফেলে রেখেছে। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله عليه امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا إلا ما كتب له ومن كانت الآخرة نيته جمع الله له أمره وجعل عيناه في قلبه وأتته الدنيا وهي راغمة। যে ব্যক্তি টেনশন করে দুনিয়ার জন্য, আল্লাহ জাল্লা শানু তাকে এমন ভাবে ব্যস্ত রাখে, বিজি রাখে, তার 2 চোখের মাঝে শুধু অভাব লিখে রাখে। কি অভাব? হাতে সময় নেই নামাজ পড়বার, হাতে সময় নাই। আল্লাহ দিলে ব্রিক ফিল্ডে সামনে বালা ব্যবসা কেনা, কইও সিএনজি 10 খান লই এলাম, লইলেছি কিন্তু বালা চলে, ডেলি হাস্য করি। এরপরে বন্ধুরা হাম দিছে, কারে মেয়া সমনে দোয়ান একখান হোটেল একখান লন, আল্লাহ দিলে বালা চলে, লইছে কইও হিমাচল দুইয়ান লই এলাম, লই এলেছে বাস 3। ও মাগো একদিন সিএনজি মানুষ মারি লেছে দুগা, থানা তো ফোন আছে, ভাই অ্যাক্সিডেন্ট, ওসি সাহেব আপনি এটা ম্যানেজ করেন। ওরে ব্রিক ফিল্ডের মাঝে গেছে দায় 70 লাখ টাকা লই। আহা কিতা করতাম এইভাবে হাতে একটা রিসে একটা দৌড়াইতে দৌড়াইতে কি এর নওয়াজার কি এর কলমা আগল হয়ে গেছে। আল্লাহ কয় এটি নবীর কথা, তো তার 2 চোখের মাঝে শুধু আমি অভাব দেখি, অভাব লিখি দিই, এতে দুনিয়ার পিছে পাগল হয়ে যায়। যেমনি আছেন এমনি বালা, এ বেশি হাইতেন যায় আটকিছেন, ঠিক নিও। এবার সিএনজি শেষ, ব্রিক ফিল্ড শেষ, বাসে ক্যান্টনমেন্ট মারি দিছি হুরা আর একটা স্টার লাইনের লোক। আহা 20 গার খুন করি কি ইত্যাম রে আসিফ, তোরা ফোন দিয়ে বসিস এমপি সাহেবের ফোন আগে বাদ কত বড় দোয়া ইউনিসনে কই কি তা শেষ। এ তুই পাগল হয়ে গেছো। এই বুড়িকে যেগুন রাত যাক ধনী হাতের বেশি টেনশন, ঠিক নেই? বাংলা বাজার দিয়ে হইলাম মামুন ভাই আসসালামু আলাইকুম, আসেনি বাবা কি বাবা আর না জেডি এখানে যে অ্যাক্সিডেন্ট না, আল্লাহ 2 গাড়ি টমাতে আনেছি ঢাকা। আর কিতা আপনার মাজ্জা ভাবি আর মাজ্জা হুতের বউ সিজার কুমিল্লা টাবারও কিতা ভাই যাইতে মারি না হাসকা নিয়ে রিগাচ্ছি ইরি দানের রূপ দিয়ে উঠে গেছে আমিলতি আর রোয়ারে হাসির পেতে লটকাই আরে বলা যেটা বাসাই বিনি নকাই ইলি মেতে রে ডিগি হুকে এত কল জায়গায় ইলিছে সকাল লাইনি আর রোয়া আই ওষুধ দিতে পারি না 4 ব্যাগ করতে আইসে সমনি যাইতে পারি আল্লাহর এলাকা এতে নুরালি জর্দা তাকে বলে দিয়ে হামসা ভাই দেখে পুরা লোক উঠতে শুনে যায় আসেনি এরকম সিটিং হাতেরে দুনিয়ার টেনশনে এমন ভাবে আটকাইছে, কিন্তু হাতে দুনিয়ার কাম ঠিকই ব্যাগেন বালা করে, শুধু হাতে আল্লাহ জিকির আর আল্লাহর সেজদা দিবের সময় হয় না, ঠিক নেই? হাতে বাংলা বাজার যাই রঙ্গুর দোয়ানো, এই 8টা বাজে যাই বুঝছেন মাজার ইয়ান্দি মাজা মেয়া তো গেটিস দিছে হাতে এনে মাজারে এনে বলি দিলে আডি দি তাবার মধ্যে আগুনও হইতে আছে আর কে সাইডে জেডারে দে আগে জেডারে দে পারো না দোয়া করি তো আল্লাহ আশা এদের রাজ্য হাজার লাগছে এনে উন্ডালো কি যেটা আজকে আমরা ফজরও দেখলাম না মুরব্বীর তোর মার বিয়ে দেখছি তুই আরে নওয়াজের কথা কস হে কইল মসজিদে দেখলাম না রাখা বুড়িয়া কো মার বিয়ে দেখছি কত বড় ইন্টারন্যাশনাল সিটিং হাতে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল একজন ও ভাই নাই রে নাই রে এতে নওয়াজ হয় না হেতেরে টেনশনে দৈত্য লোক কে ধরব টেনশনে হেতেরে টোকায় রোগে জর্জরিত হেতে এই বয়সে টেনশন লইয়াতে সালসা কেনে সমনি তু ঠিক নেই আসেনি আচ্ছা বুড়িয়া গেছে মাছ কিনতো মনে করছে কাসকি মাছ লইব গাঙ্গে ওরে দূর থেকে মাছ মূলে কত রে কবাতে 800 400 দিই কোন হইতো না বুড়িয়া দূর সমনি স্থান থেকে হ্যান্ড মাইকে আওয়াজ আছে কি জানি শোনা যায় দারুণ এক বাহারিয়ার
কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুরথুরির বুড়োকে টক বগে 18 বছরের যুবক বানিয়ে ছাড়ি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা হয়তো জীবনে আর চমনি আসবো না, আজকে এসেছি কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আর হয়তো আসবো না, আজকে 4000 টাকার বোতল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক রে বুড়িয়া? ওরে বোতলিটা আনি উড়া খাইলিস এসারতে খা। বুড়ি গো কি রে হানসাছে আর কইটা বোতল মারাও দে। পায় বাতের ওষুধ খাইয়ে বোন রাগ করিও না, বাতের ওষুধ। এ সান আর গিরে এটা লড়ে কেন? গিরে এটা এমনি দিলে তো লড়ে, এমনি লড়ে না। সাহায্যের রাজ্য সাহায্যে ফেললে ওরা কথা কয় না। আমার আল্লাহ কয়, আমার জিকির করলে, আমার সেজদা দিলে আমি আল্লাহ এমন যৌবনত্ব দিতাম। নবীজি অফার দেয়, দুনিয়ার সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও আমার নবীর কথা মিথ্যা নয়। হুজুর বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেওয়া হবে, লা ইউফনা শাবাবহুম, জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেওয়া হবে, এই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। নবীজি কয়, কে কয়? আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা তোর আব্বা আদম সফিউল্লাহর আমি বিয়ে করেছি, তোর মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে আমি জান্নাতে দিছি। বেগমগঞ্জের কাজী সাহেব লাগে নাই, আমি বিবাহ পড়াইছি। তোর বিয়াটাও আমি জান্নাতে পড়াইম রে যুবক। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ আনত ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে তোমাদেরকে জান্নাতে বিয়া পড়াবো। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তোরা আল্লাহর বিয়া না কইবেন নাই, কলেজে যাইয়া ফিল্ডিং মারছে রে। ঠিক রে? যুবকের করে যদি জিজ্ঞেস করি কেমন আছো, না আফসার সাহেব ভালো নাই, টেনশন। হোয়াট ইজ টেনশন? হোয়াটস ফর ইউ? হুজুর একটা মাই আরে সেক দিছে। কালকে রাতে একটা চ্যাট করছে, রাত 12টাতে একটা মহিলা ফোন দিছে, হুজুর আপনাকে দোয়া ধর 500 দিলাম, দোয়া করি ওকে তাবিজ দেন। সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ওর কথা কয় না। আসেনি এরকম যুবক? যুবক তোমার কিসের টেনশন? তোমাকে তো আল্লাহ জাল্লা শাহানু বিয়ে করাইবার জন্য রেডি আছে। উনি নিজে অফারটা দিচ্ছেন কোরআনে। সুবহানাল্লাহ বলো। তাহলে আজ থেকে তুমি কোনো টেনশন করবা না। তোমার জোর আল্লাহ বানায় রাখছে, খালাকনাকুম আজওয়াজা। যুবকেরা প্রেমের টেনশন, হাতে শুয়েরি গাছতলে বই দেখবেন রাত 8টা 10টাতে এনে হনে আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। আসেনি এরকম যুবক? নাউজুবিল্লাহ কসা। তোরে আল্লাহ নিশিরাতে ডাক দে, আল্লাহর কাছে ক্ষমা চাই জান্নাত নিবার লাই। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবার, আমি ক্ষমা করে দিব। কেউ জান্নাত নেওয়ার আসো কিনা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ও যুবক তোমার গান হবে, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। কিসের আশা কানবা যুবক? তোমাকে কেউ প্রেম আহ্বান জানালে যদি বলে আই লাভ ইউ, তুমি বলবা আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো। তোমার আল্লাহ 8000 বিয়ে করাইবো। কয় হাজার? তুমি এগিয়ে দিয়ে কাটতে গেছো, তোমার আঙ্গুলে না ড্যান্স দিয়ে আছে সোমনি সরকারি কলেজে। ভাইয়া তোমাকে অনেকদিন দেখি না, এ কথা কয় আঙ্গুল 10টা একসাথে লড়ায়, ওই আংটির পিক আপ দেয় আর কি। আবার কথা কয় বোরকাটা এভাবে উড়ালা, ওই মেহেন্দি লেখা আছে আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম তরুণী আমাদের বেগমগঞ্জ একজনও নাই রে, আরো জোরে নাই রে। তোরা মাইকা কয় আয় কিতা আয় কইছি নাই, আর মা বোনেরা দোষী করবার সুযোগ নাই। ঠিক রে? এমনিতে এই একসাথে ভাইয়া তোমাকে না ভাইয়ারে দেখছি না কি সুন্দর ভাইয়া লেগেছে গা, অনেক দিন পর তোমার সাথে দেখা। তুমি না ভাবছি 170 হুন্ডা 40-এর টান দিলি কি সুন্দর লাগে ভাইয়া। বাংলা বাজার তোমার পথ মানে ছেয়ে থাকি,
ভাইয়াটা এভাবে 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 হুন্ডা এমনি লেগে যায়, এর কথা কয় না। আর ভাইয়ের গোষ্ঠীও কোরআন বাদ দিই চিকন কালারে গলাত লই আনে, মোবাইল শরীফে চাই কয় ওর আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। না নাউজুবিল্লাহ না কইম, তোরা কি কবি নাই? তোর গান হবে যুবক, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি যদি কোরআনওয়ালা হও, দুনিয়ার সকল টেনশন আল্লাহ তোমার থেকে নিয়ে তোমাকে জান্নাতের উপযুক্তি করে ছাড়বে আমার আল্লাহ, ঠিক কি না? যুবক তুমি রেডি তো? ওহে বুড়ো কলিজার টুকরারা, তোমরা আল্লাহর জিকিরের জন্য রেডি তো? তোমরা মসজিদ পানে আসো, আম্মাজিরা জিকির করেন, হাঁটা চলা করতে করতে আল্লাহ জিকির করেন, তাসবিহ পড়েন, পাক করে জিকির করবেন, পাক করে আল্লাহর জিকির করবেন, চুলার আগুনের দিকে তাকাইয়া জাহান্নামের কথা মনে করবেন, আল্লাহর জন্য কাঁদবেন, আল্লাহ আল্লাহ শাহানু আপনাদেরকে কবুল করবেন, পড়ে আমিন। অনেকে কয় হুজুর গানে টেনশন মুক্ত হয়, একটু গান শুনি আর কি, ঠিক না? গানে কি টেনশন মুক্ত করে না টেনশন যুক্ত করে? কুতকুতালে কি হাসি বেশি আইয়ে না কমাইয়ে? নবীজি কয় গানটা হচ্ছে কুতকুতানি, আল গানা ইয়ানবিতুন নিফাকা কামা ইয়ানবিতুল মাউ জারা, কয় যেভাবে হুনা জমিনো হানি দিলে গাছড়ে, ঠিক তদরূপ গানে এভাবে কলবের মধ্যে যৌন উত্তেজনা, দর্শন, মদ, গাঁজা, এটি কলবের মধ্যে এনে গাছ উড়ায়। শিরক বেদাত মুক্ত গান হতে হবে, যৌন উত্তেজনা গান ডিলিট, প্রয়োজনে দেশের গান হোক, দশের গান হোক, দরকার শহীদের গান হোক। আজকে পয়লা ফেব্রুয়ারি না? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে, ঠিক না? এগুলা না গাইবে। তুই হাড়ি যায়, সোলা যায়, মাটির কাছে লাউ দিচ্ছে, লাউ যে বড় সোহাগী আদরণী, ঘটনা কিটা তুই সেটি বাইর মতো শীত লাগে তো আয় জান তুই সেটি, তুই প্রয়োজনে দাদার গান গা, অসুবিধা কি? বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ঠিক নি রে? প্রয়োজনে দাদার গান চলুক, রেডি নি? কাশো হারা না। গ্রাম ছাড়া ওহি রাঙ্গা মাটির পথ, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওহি রাঙ্গা মাটির পথ, আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওহি রাঙ্গা মাটির পথ, আমার না। এত শোনা বন্ধুর গান হারে দেখি দেশে কেন তোরা কটে আরো শুনবি, জানিয়ে এলেছি। তুই রেডি নি? কাশো হারে না, হেতে শিখেছি বুড়া কাশ, অনল জোয়ান কাশ। সেকেন্ড একটা কি ছোট স্টপ ওয়াচ টিভি সাইজ, 100 মুহূর্তে 1 সেকেন্ড, 10 মুহূর্তে কাশ আদা করিলে 90 মুহূর্ত রেডি থাকবো। 1 সেকেন্ড বহুত বড়, রেডি? কত 1 সেকেন্ড খাই এলেছে, আরো 90 মুহূর্ত আমি পাই বেটা। তো চলবনি রে, গান বাজনা করিস না। কোরআন তেলাওয়াতে তোর কলবকে ঠান্ডা করে, তোর কোরআন তেলাওয়াতে তোর টেনশন দূরায়। এইটা আখেরাতের ডকুমেন্টারি ফিল্ম, কালকে করছি রে, কলজা ঠান্ডা করে দিছি কালকে সোনাই মুড়ি। এটা পড়লে তোর কলজা ঠান্ডা হইব অর্থ সহকারে। প্রয়োজনে 1 সপ্তাহে একটা আয়াত পড়, 1 সপ্তাহ লাগুক, 20 মিনিট, 1 সপ্তাহ 20 মিনিট পর, তাহলে দৈনিক 2 মিনিট করিও হরে না হিসাবে 3 মিনিট হর। ভাইরে ভাই, তোর বুকে হাত দিয়ে বলি ভাই, আমার
মাবুদের গ্রন্থটা পড়স না, এটা পড়লে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে পারবি। আম্মা এটা বড় জিকির, এটা করলে এটা পড়লে আপনার ঘুম আইব। আপনার হাজব্যান্ডে বিয়ে করে কর কই, আল্লাহ ভরসা, হ্যাঁ তো করতে করতে হতে দিন একখান একখান করো। আপনার কিসমতে যা আছে তা আল্লাহ আপনার দিব। মা বোনেরা যত বুড়ো হয় আরো সিটিং হয়ে যায়, দেখবেন ভাবি আরো বুড়ো একটা থেকে মার নামে আসো মনি ফ্ল্যাট একটা কেন, হুতেরা জিহুতে যদি হাত দিকে নসায় আরো ইচ্ছা হাম দেয়, মাগো কথা তৈরি যাইবে ওই কার নামে কত লন না এগো তো কেন লইতাম হলাম ইয়া হইলো হেরা এই হাইব আর কাছে 3 ভাগের 2 ভাগ, তুই হাইবা 8 ভাগের 1 ভাগ, আই কাজ জায়গাটা দর মার খেবো কে কবর পায়ো আপনি কত মাসলা এখন আল্লাহ পাক কইলে তুমি 8 ভাগের 1 ভাগ, তাও আমি মরলি আল্লাহ না মারিয়ে লাও না কায়ো যদি আর উতেরা হাত দিকে না চায়। দেখছেন নি কথা, এটা ইবলিসে শিখে দেয়। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তো করে গরিব এবার হাম দেয় শতানে, ঠিক না? এরকম বুড়া বুড়ি বুড়িগারে হাম দিবে আজ জাগান লইয়া লাই, কত বড় কাটটা ডাকাত হেতি। ওমা এটা কিতে বাজ জায়গা কি আপনার মালিক? এটা ডর একটা বান্দি রেখছি আর কি, আর যদি ভাত না খাবে কহারি ভাত খাইবেন আপনি, কহারি খাবেন 1 সপ্তাহ চাইলে অ্যাকাউন্টের ভাত খানা, ঠিক না? চাইলে অ্যাকাউন্টের ভাত তো খান না আম্মা, কেন এত টেনশন? আপনি আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, দুরূদ পড়েন, সব কিছুর মালিক আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর, ডোন্ট বি সেড, কোনো টেনশন নাই, টেনশন করবেন না। টেনশন করলে আপনার আল্লাহর প্রতি ঈমান দুর্বল হয়ে যাবে। আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন, তাকদীরের প্রতি তাওয়াক্কুল রাখুন, বিশ্বাস রাখুন। মুসা আলাইহিস সালাম ধরি বইছে আলমে আরওয়াহ আর আব্বা আদম সফিউল্লাহ রে, আব্বা আন্নার কারণে আজ দুনিয়া তাইউল লাগে বনি ইসরাইলের নির্যাতনের শিকার হয়ে ওই যেমন লাগবো, কত কিতে হয়েছে, কত এত কষ্ট, এত মারামারি, এত যুদ্ধ। আসিলাম জান্নাতে, আপনার জান্নাত কই এত আজ এই অবস্থা। মুসা কজি আব্বা কিতে হয়েছে কর না, তুমি যে নবী হইবা এটা তোমার তকদিরের কত বছর আগে লেখা? আব্বা এটা 50,000 বছর আগে লেখা। কত আয় যে গন্ধম খাইম এটা তো আয় 50,000 বছর আগে লেখা। চুপ হয়ে গেছে বুঝালে আর কথাই কয় না। আব্বাস সোজা মানুষ তো, যে মার দিছে ও ওস্তাদের মায়ের শেষ রাত, আমার আব্বা সোজা মানুষ তো, ডাইরেক্ট মাসলা কইছে আল্লাহু আকবার, তকদিরে যা আছে সব ঘটে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? দেন কিয়া এই পৃথিবী নিয়ে আমরা চিন্তা করি না, কি বলেন? আমরা চিন্তা করতেছি ইমানের সহিত কেমনে মরণ হবে আমাদের, আমরা আল্লাহ জান্নাত দখল করতে পারবো কিনা, এই পৃথিবীতে কি ফেললাম আর ফেললাম না এটা দেখার সুযোগ নাই। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম তার নিজ সন্তানেরা বলেন, পুত্রে উঠ। কি আব্বা? হুত তুই যেদিন বেগমগঞ্জ আসছস, তুই যেদিন এই পৃথিবীতে আসছস, পৃথিবী তোর থেকে পিছে যা, সামনে আসতেছে তোর কাছে একটা স্টেশন, সমনি স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম কি? ও পর্দার আলেন আমার আম্মাজিরা, ও যুবকেরা, ও বুড়ো মানুষেরা, আমরা এই পৃথিবীতে যেদিন এসেছি পৃথিবী আমাদের থেকে পিছে যাইতে আছে, পিছে যাইতে আছে, সামনে আসতেছে আমাদের একটা স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আখেরাতে যত চিন্তা করবেন, যত আমল করবেন, আল্লাহ আপনার থেকে চিন্তা দূর করবো। দেখবেন তো আমরা হাসি খুশি, কোনো রোগ নাই, আলহামদুলিল্লাহ। আপনার মতো ধনী আর কেউ নাই। তারপরে আল্লাহর একজন নেককার বান্দা বলেন, কহুত্রে নেতা হইতে যাচ্ছে, নেতা হইলে অর্ধেক চিন্তা এ চিন্তার ভিতরে হয়ে যাবে। ইন্না নিসফান নাসে আদাউন লিমান ওয়ালিয়া ওয়া সুলতানাতা হাজাইন আদালা। তুই যদি না ইনসাফ বিচারও করস, অর্ধেক মানুষ তোর বিরুদ্ধে চলে যাবে, তুই টেনশনে উঠবি। তুই আল্লাহওয়ালা নেতা হচ্ছে। এক বিজ্ঞ লোক নিজের হুতেরে বুদ্ধি দিছে, আপনি যদি যত ন্যায় বিচার করেন গ্রামের অর্ধেক আপনার এন্ট্রি, ঠিক কিনা? বিজিএফ কার্ড আছে 200, কয়শো দিব, কয়শো রে 200, খুঁজির নইল 400, আর 200 হেদায়তি করে। হ্যাবড়ারে আটা ভোট দিলাম, দেখছেন নি বুঝা দিল না, হ্যাবড়ার উপর আল্লাহর কাছে বড় কয়নি, কয়নি। এই একটা টেনশন কি নিল। আল্লাহ যদি নেতৃত্ব দেয় আলহামদুলিল্লাহ, আপনি এটার জন্য টেনশন করিয়েন না। আপনি আল্লাহর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন, দেখবেন আপনি কোনো রোগ নাই, আপনি সুখী।
দাঁড়াইছেন নির্বাচন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি পাস করা, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমার অনেক মুসলমান ভাই বেহুশ হয়েছে, কইরা 8 কেন্দ্রে খবর কিতা 200 ভোট আগাই আছে, করে টেনশনে তো জানা। রাজ্জাকপুর হাই স্কুল কেন্দ্রের খবর কিতা, কাকু এটা 6টার দিকে খবর আইব, আর না আল্লাহ দিলে অন্য 200 ভোট আগাই আছে। এরপরে 7টার দিকে খবর আইব, আল্লাহ দিলে 10 ভোট আর হাস। হ্যাঁ, ওই টেনশন করছে তখন ফাঁসের খবরের লগে বেহুশ। আরোগ্য আছে প্রধান বিরোধী, হে ওর 800 ভোট আছে, হে 10 ভোটে পিছিয়ে আছে। কয় রে খবর কিটা, কয়েক কেন্দ্র রেজাল্ট বাকি আছে, আর অন্য কাছাকাছি আছে। 7টার দিকে খবর আছে 2 ভোটে ফেল করছে। হ্যাঁ ঠিক রে, হাস করি না গো বেহুশ, ফেল করি না গো বেহুশ। আরোগ্য আছে সে আনা কাউন্টার চেয়ারম্যান হইব, সিএনজি বেশি লেছে 10 কার, বোর স্বর্ণ 100 করে বেশি লেছে। বেশি কয়রে খবর কিতা, দলীয় নেতা কর্মীরা দোয়া করে খবর বালা কাছাকাছি আছে, অল্প কিছু ভোট পিছিয়ে আছে, আল্লাহ দিলে রাজ্জাকপুর হাই স্কুল কেন্দ্রে উইনার হইলে উইনার। পরে খবর কিতা কসা হানি গাবা। এবার 7টার দিকে অল্প ভোটে ডিবিট খেয়েছে। হ্যাঁ, টেনশন কেন? ফাঁস ফেল আলহামদুলিল্লাহ, ফাঁস ফেল আলহামদুলিল্লাহ, চূড়ান্ত ফেল হবেন আপনি আখেরাতে। মহান আল্লাহ যেদিন নির্বাচন করবেন আপনাকে হাসর মাঠে, সূরা ইয়াসিনে মহান আল্লাহ 59 নম্বর আয়াতে কয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান সব মানুষের একসাথ করবেন হাসর মাঠে, করে তিনি নির্বাচন ডিক্লার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নেককার আর বদকার আজকে নির্বাচিত হয়ে যাও। রফিকুল্লাহ যদি বদকারের দলে পড়ে যায়, জাহান্নামীদের দলে নির্বাচিত হয়ে যায়, তার জন্য বহু টেনশনের বিষয়, আর রফিকুল্লাহর বাঁচার উপায় নাই। এই জন্য প্রিয় কলিজার টুকরা শ্রোতাবিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা একটাই টেনশন করবেন, যেটা টেনশন করলে সওয়াব হবে, সেটা হচ্ছে আখিরাতের কথা। কবর কিভাবে হবে, কবরে আমার মার কি আছে, আল্লাহ কবর থেকে আপনি আমাদের আযাব থেকে বাঁচান, হাসর মাঠে আপনি আমাকে সেভ করিয়েন আল্লাহ, আপনি আমাকে মায়া করে জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিয়েন আল্লাহ। আমার ভয় লাগে কবরে, আমার ভয় লাগে কিভাবে আমি এতদিন থাকবো। এই জিনিসগুলা কল্পনা করলে দুনিয়ার সকল টেনশন আপনার থেকে পালাবে, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? ইবনে বতুতা একটা ওয়াকিয়া লেখেন, তিনি পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান ভ্রমণ করলেন। আয় হায়, যে কবরস্থান 1000 রাজা বাদশার কবর, কবরের নেম প্লেট গেটে লেখা আছে ওয়াসালাতিনুহুম সালিতিনা আনহুম ওয়ার রুসুল ইজামু সারাত ইজামা। এই সুলতানেরা সালাতিনুহুম সালিতিন, সুলতানেরা এখন মাটি হয়ে গেছে বুদ্ধিজীবী কবরস্থানে। 1000 প্রেসিডেন্টের কবর, যাদেরকে দেখলে স্যালুট দিত লক্ষ লক্ষ সৈন্যরা, এইবারে ফাটাইলে তো, ঠিক কিনা? হুন্ডার বর আসেন নেতা বাসি বেজে, ঠিক নেই? কবরস্থানের গেটে লেখা আছে, দেখো তোমরা মাটিরে প্রশ্ন করো, তারা মাটি হয়ে গেছে, সুলতান গুলা 3 হয়ে গেছে। তারা ছিল এজামান, বড় বড় রাজা, এখন এজাম হয়ে গেছে, এখন তারা হাড্ডি হয়ে গেছে। ও আমার রাজ্জাকপুরের আম্মাজিরা, আপনাদের আগে অনেক রাজা বাদশারা পৃথিবী নিয়ে চিন্তা করেছে, এখন মাথাটা কবর দেশে পড়িয়া রয়েছে। বাড়ির পাশে আপনার গোরস্থান, আপনার আব্বাও দুনিয়ালে বহুত চিন্তা করছে, আম্মাও করছে, এখন এই মাথাগুলা পড়ে রয়েছে, হাড় গুলা পড়ে রয়েছে, রফিকুল্লাহ এভাবে পড়ে থাকবে। আপনি এই মাথার ভিতরে আখিরাতের আমল ঢুকান, আখিরাতের চিন্তা ঢুকান, তাহলে এর বরকতে আপনি জান্নাতি হয়ে যাবেন। তাহলে আমাদের মাথা থেকে দুনিয়ার টেনশন বের করে আখিরাতের চিন্তা ঢুকাইতে হইব, ঠিক না? 810 কোটি মানুষ দুনিয়াতে বাঁচার চিন্তা করতেছে, আসলে কি বাঁচতেছে? বাঁচতেছে? হাজার টেনশন, অভাব, অভিযোগ, ক্ষমতা হারানোর চিন্তা, বিভিন্ন কিছু তারে আঞ্জা করে ধরে রেখেছে। আপনি শুধু আল্লাহকে পাওয়ার চিন্তা করেন, সব টেনশন দূর, আপনি সুখী মানুষ। আপনি কি মানুষ? আজ আর নয়, এতটুকু থাকুক। ঠান্ডার কথা চিন্তা করে এখানে শেষ করলাম, এখন মুনাজাত হবে, আর যাওয়ার সময় কিতাব নেবেন, আরো এক সময় ভালো করে কয়ে দিব।
সঙ্গীত টানতে হারিনো মাইকের টানার কারণে কিলবিল বিল ফোকামাকড় কিলবিল বিলর সৌদি জিনাকর আস্থা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব এত সামনের কাতার এদুল্লে জায়গায় খাড়া আল্লাহু আকবার। তাইলে আই প্রযুক্তি বার করছি মসজিদ টাইলস বাদ দি মুসল্লির টাইলস বানালা কাইল্লা তো বুড়িয়া করে ধরে ধরে টাইলস বানালাবি ঠিক আছে। আর মসজিদ নির্মাণে সহস্তে মুক্ত হস্তে দান করেন এসব সাইনবোর্ড খুলি লিখবি এখানে মুসল্লি নির্মাণ চলিতেছে মুক্ত হস্তে কিছু মুসল্লি দান করুন এত কয় না ঠিক নি রে এতে কাফে বই হরবি বক্স খানে রায় দিবি দোফার কে বাদ খেয়ে এক পৃষ্ঠা হর ধনী হইলে তোর থেকে গরিবের বোরা জিরা হরবো হরি হরি তারা আল্লাহরে হাই বাবার বাবির কাছে কিতাব জমা দিব তো করে এদিকে মানুষের বেলায় কিতাবগুলা লিখছি রে লঞ্জ হয়ে গেছি এগুলা লিখতে লিখতে আজকেও চলে যাবো শুধু লেখার জন্য আমরা ফলাই থাকুন কালকের মাহফিলে চলে যাই শুধু তোদের জন্য খুতবাও লিখছি 15-20 দিনে পাই যাবে একটা খুতবা লেগে গেছে আলহামদুলিল্লাহ। আর তালিমুল মিসান বিদুইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা রফিকুল মুক্তাদি হচ্ছেন 40 পৃষ্ঠা। এবার আর মাইয়ারও পড়াইতাম যে দেখলাম এইটা হরে আই মুহাদ্দিস হইলাম আর মাইয়া হরে রাহা আর কিতাবকার ভাগ্য উন্নয়ন হইল না কোরআন খতম করতে করতে যায় ইম্পর্টেন্ট শিখাগুলা দাগাই গ্রামার লিখে নিলাম 1000 পৃষ্ঠা শুধু সরব 1000 পৃষ্ঠা। আর আয় গোরফাই না মরলে বুঝবি রে মরবার আগে দাম দিলি না মরলে বুঝবি তো একটা মালে মারা গেছে। এই বাংলার জমিনে 1000 পৃষ্ঠা সরব শব্দ জ্ঞানের কিতাব আর নাই আই যাবি এটা তো তোরা এটি না কিনলে আয় এবার কোম্পানি চালাইম কেন এনে তো কস খালি নিজাম ভাই কয় মাল দিয়ে এলার কতিরটি মাল দিয়ে এলার কতিরটি সামনে আর টেয়ার খেলা চলতো না চলবো ডলারের খেলা সোজা কথা আসে কোথার কথা ডলার 1000 হইলে আসারে বেশি লিখতে না 88,000 টিয়া 89,000 যায় হয় অব্বই টিয়া বলে মাগো এত টিয়া এতে মাগো বানালা কিতাব নিবি নি যদি কই ফিরি গাড়ি সকল করি ভাই লই যাইস নিয়ত করে নিস বলে আল্লাহ আর ছেলে রে আপনি কাবার ইমাম বানাইন বড় আলেম বানাইন ম্যাজিস্ট্রেট বানাইন চেয়ারম্যান বানাইন আল্লাহ এই নিয়ত লইছি আফসার সাহেবের কিতাব আমার ঘর যাতে মাদ্রাসার মতো হয়ে যায় আমিন। আপনার ঘর আপনি থাকেন না নিয়ত করলে মাদ্রাসা হয়ে যাবে গরিব যেগুন আছে তাকে 1000 টাকা 1 কোটি টাকার ওজন তারা আপনার ওয়াইফ থেকে নিব ভাবি ওগা কিতাব আইনি হরি দি দিও এইভাবে আপনার ঘর ওহির কেন্দ্রবিন্দু হয়ে যাবে আমিন। আরো কম আসছাই রে না আর কটা বার কইতাম কথাটা পাওয়ারটা যদি না মিলে কথাটা কেমনে কইতাম আমি তো ঘুরাইতেছি ওয়াজটা শুরু করতে পারতেছি না এই পাওয়ারের লগে অ্যাডজাস্ট হতে পারতেছি ভিতরে সাউন্ডটা দি বাহিরেরটা ফজর অফ করে রাখেন ভিতরে যেরকম আছে সারের তো শুধু দূরের কমাই লইব সাউন্ড বক্সটি চলেনি চলো চলো আমরা কো চলে হাতে আর এদুকা সাউন্ড বক্স এত সুন্দর করে লাগাইলে ইগুনের আওয়াজে মানুষ পাগল হয়ে যেত হাতে কাইলেও এই ঘটনা ঘটেছে জিজ্ঞার না কাইলেও হাতে হ্যাঁ হাতে কইলেও হাতে বেলে কাইলেও হাতে বেলে তার হাতে কইছো কাইলেও বেলে হাতে তুই কমা কমা তোরে পাবলিক তোরে কর্তৃপক্ষ একটাও কম দিত না আই রিক্স তোরে কেউ কিছু করতো না তোরে আই জানি পেন তুই দূরের পাওয়ার আরো কমা ভিতরে বাড়াচ্ছে দূরে আরো কমা আরে বাসা আগে শোনা যাইব এখন তো ক্যান্সার প্রোডাকশন দেয় এগুলি আমরা মরে যেতেছি মহিলারা কি তো ওয়াজ আগে এতটা শুনক এই ওয়াজটা যখন 20 মিনিট যায় ইবলিস তো নিজের সুর ধরিয়ে আইয়ে না টুকুর করে হাতের গুতায় আওয়াজ বাড়া জানে তো ইবলিসে জানে হাতের মেজাজ খারাপ করে দিলে 5 মিনিট সহ্য করব ওয়াজ শেষ আই জানলে কই এমনি করবে না মরে যাইর বেটা মানুষটিরে 20 মিনিট দেরি করাচ্ছে বেটা কি তো কিনলে এসব মাহফিল মিয়া আনেন মিয়া আঙ্গর হত্যা করবেন না আনেন মাইকের সামনে বসতে পারতেছি না মিয়া টানের লোকে আমার ফুসফুসটা খুলি গেলাম